আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝটপট আর একদমই সহজভাবে তৈরি করে নেওয়া যায় এরকম একটি বিকেলের স্ন্যাক্স। আজকে তৈরি করব ফ্রেঞ্চ ফ্রাই অথবা পটেটো ফ্রেঞ্চ ফ্রাই, যেটাই বলেন না কেন খেতে কিন্তু খুবই দারুণ লাগে। কম সময়ে তৈরি করে নেওয়া যায় এরকম সব কিছুই আমার কাছে দারুণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 3টি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে আমি এরকম চিকন আর লম্বা করে কেটে নিয়েছি। এরপর আলুগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এতে করে ভাজার পর কালারটা খুব সুন্দর আসবে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এরপর এখানে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ, আদা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, রসুন গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। যদি হাতের কাছে এগুলো না থাকে বাদও দিতে পারেন। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। এবারে সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুর সঙ্গে ডিম আর মশলাগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সঙ্গে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা। আবার আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি একটা একটা করে বেশ অনেকগুলি আলু দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু অতিরিক্ত গরম আর চুলার হিটটাকে অতিরিক্ত বাড়িয়ে দেওয়া যাবে না। চুলার হিটটাকে মিডিয়ামে রাখতে হবে। একটার সঙ্গে একটা আলু লেগে থাকলে আমি এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। এরপর মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিব একদম মুচমুচে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত। একটু পরপর কিন্তু উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। চুলার হিটটা যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু উপর থেকে অনেক দ্রুত কালার চলে আসবে আর ভিতর থেকে আলুটা কাঁচা রয়ে যাবে। আমার এখানে এগুলো ভাজতে মোটামুটি 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে, তবে আপনাদের ক্ষেত্রে আরও কম বা বেশিও লাগতে পারে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসছে আর একদমই মচমচে ভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ছাঁকনিতে করে তেল ঝরিয়ে তুলে নিব। খুবই অল্প সময়ের মধ্যে একদম ঝটপটভাবে তৈরি হয়ে গেল মচমচে ফ্রেঞ্চ ফ্রাই। একদম ভিন্ন স্বাদে দারুণ একটা রেসিপি, বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। বিকেলের চায়ের সঙ্গে পরিবেশনের জন্য একদমই পারফেক্ট একটা রেসিপি। খুবই মজাদার আর একটি সহজ রেসিপি, বানানো খুবই সহজ। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজে লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।